জানেন তো, মহানায়ক উত্তম কুমার একটা ছবিতে ৭টা গান গেয়েছিলেন। জানেন না? তাহলে শুনুন সেই গল্প। উত্তম কুমার যে দারুণ গান গাইতে পারতেন, এটা কম বেশি আমরা সবাই জানি। এমনকি তিনি দক্ষিণ কলকাতার একটা স্কুলে গানের শিক্ষকতাও করতেন। কিন্তু এটা জানেন কি, একটা বাংলা ছবিতে তিনি পুরো ৭টা গান নিজেই গেয়েছিলেন। সালটা ১৯৫৬। ২৪শে ডিসেম্বর মুক্তি পেল পরিচালক দেবকী কুমার বসুর ছবি নবজন্ম। ছবিতে ছিলেন মহানায়ক উত্তম কুমার আর সাথে সাবিত্রী চট্টোপাধ্যায়। এই ছবির জন্য সঙ্গীত পরিচালক নচিকেতা ঘোষ খুঁজছিলেন এমন একজন গায়ক যিনি একদম নিখুঁতভাবে কীর্তন গাইতে পারবেন। সেই খবর কানে এলো উত্তম কুমারের। তিনি বললেন, আমি গাইব এই গানগুলো, এতে আমার অভিনয়ও আরো ভালো হবে। প্রথম রেকর্ডিং সেশনেই নচিকেতা ঘোষ মুগ্ধ হয়ে গেলেন। উত্তম কুমারের কণ্ঠে কীর্তন শুনে তিনি বুঝে গেলেন, এই তো আমার খোঁজা গায়ক। ফলে একটা নয়, পুরো ৭টা কীর্তনই গাইলেন উত্তম কুমার। আর এটাই একমাত্র বাংলা ছবি যেখানে আমরা শুনতে পেয়েছিলাম মহানায়কের নিজের কণ্ঠ। কিন্তু এর পরের ঘটনাটা খুবই দুঃখজনক। এই অসাধারণ গানগুলো শুধুমাত্র সিনেমাতেই রাখা হয়েছিল, কিন্তু রেকর্ডে রাখা হয়নি। মানে আজ আমরা আর শুনতে পাই না মহানায়কের সেই মধুর কণ্ঠ। এমন আরো অজানা তথ্য জানতে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটাকে।